আপনারা যারা ড্রাইভার পদে পরীক্ষা দেবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষার সাজেশন, প্রশ্ন প্যাটার্ন, বিগত সালের প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। স্বল্প সময়ে ভালো একটা প্রশ্ন এসেলে ড্রাইভার জব রিভিউ এই বইটির পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন। পিডিএফ এর মূল্য 40 টাকা। যারা নিতে চান তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন। এই পিডিএফে 10টি মডেল কোশ্চেন দেওয়া আছে, যেটা পরীক্ষার আগে পড়লে আপনার এক্সামের প্রশ্ন সম্পর্কে ভালো একটা আইডিয়া পাবেন। আর আপনাদের প্রশ্ন কিন্তু আসবে, প্রশ্ন প্যাটার্ন থাকবে এরকম। শর্ট কোশ্চেন রিটেন পদ্ধতিতে পরীক্ষা হবে। এই প্রশ্নটা আমরা ভিডিও শেষে আলোচনা করব। তার আগে যে টপিকগুলো আমাদের আলোচনা করা খুবই জরুরি, সেই টপিকগুলো আগে আলোচনা করে নিই। আপনাদের প্রশ্ন আসবে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, এই 4টা টপিকস থেকে, এবং সাথে 2 বা 3 মার্কের ড্রাইভিং রিলেটেড প্রশ্ন থাকতে পারে। সেক্ষেত্রে বাংলার জন্য এই টপিকসগুলো ভালো করে পড়বেন, ইংরেজির জন্য এই টপিকসগুলো, গণিতের জন্য এই টপিকসগুলো, আর সাধারণ জ্ঞানের ক্ষেত্রে সাম্প্রতিক বিষয় বলি ড্রাইভিং রিলেটেড যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো একটু ভালো করে দেখবেন। বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, আন্তর্জাতিক মুদ্রা, এই টপিকসগুলো ভালো করে পড়বেন। আপনারা এই সব বইয়ের পিডিএফ থেকে সবগুলো বই যদি আপনি সংগ্রহ করে নিতে পারেন, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান এবং মডেল প্রশ্ন ব্যাংক, সবগুলো বইয়ের পিডিএফ যদি সংগ্রহ করে পড়তে পারেন, সবগুলো বই থেকে 100% প্রশ্ন কমন আসবে। সবগুলো বইয়ের পিডিএফ এর মূল্য কিন্তু 100 টাকা। যারা নিতে চান তারা এটা স্ক্রিনশট দিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে সবগুলো বইয়ের পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন। সবগুলো বই থেকে 100% প্রশ্ন কমন আসবে। আমাদের যে আলোচনার মূল বিষয় ছিল সেই আলোচনায় আমরা ফেরত আসি। আপনাদের প্রশ্ন যে কিভাবে থাকবে সেটা নিয়ে একটা পূর্ণাঙ্গ ধারণা দেই। যেমন বাংলার জন্য শর্ট অনুচ্ছেদ থাকতে পারে যে কোনো বিষয়ের উপরে। এটা আপনার বেসিক জ্ঞান থেকে লিখতে হবে। যেমন এই প্রশ্নটা ছিল যে একটি দর্শনীয় স্থান আপনার ভ্রমণের অভিজ্ঞতা বর্ণনা করে 10টি বাক্য লিখুন। তাহলে এইটা কিন্তু আপনি নিজের মতন করে লিখবেন। কোনো বই থেকে হুবহু মুখস্থ করে লিখলে কিন্তু হবে না, কারণ এই রিলেটেড কোনো প্রশ্ন কোনো বইতে দেওয়াই নেই। আপনাকে আপনার নিজের সাধারণ জ্ঞানের উপর বেস করে লিখতে হবে। অথবা এরকম প্রশ্ন আসতে পারে যে আপনার বন্ধুর সম্পর্কে 10টি বাক্য লিখুন। অথবা এরকম হতে পারে যে বর্তমান সরকারের বিষয়ে 10টি বাক্য লিখুন। অথবা এরকম হতে পারে যে বর্তমান উন্নয়ন বা অবনতি সম্পর্কে 10টি বাক্য লিখুন। এই যে যে সাম্প্রতিক বিষয়গুলো আপনার চোখের উপর ভাসমান বা দৃশ্যমান, এই বিষয়ের উপর নিজেকে নিজের মতন করে লিখতে হবে। এরপর আসি, নিম্নে যে কোনো 4টি প্রশ্নের উত্তর লিখুন। সমার্থক শব্দ লিখুন। অন্ধকার সমার্থক শব্দ হলো তিমির। বিপরীত শব্দ লিখুন। সুলভ, দুর্লভ। উক্তি পরিবর্তন করুন। শিক্ষক বললেন কাল তোমাদের ছুটি থাকবে, শিক্ষক বললেন যে আগামীকাল তোমাদের ছুটি থাকবে। সঠিক উত্তর। এক এক কথায় প্রকাশ করুন। বাক্য সংকোচন করুন, অর্থাৎ এক কথায় প্রকাশ। অভিজ্ঞতার অভাব আছে যার, অনভিজ্ঞ। অর্থ লিখে বাগধারা যে কোনো একটি বাক্য রচনা করুন, অর্থাৎ বাগধারার অর্থ লিখতে হবে। তাসের গড় অর্থ হলে ক্ষণস্থায়ী। আচ্ছা, রাইট দ্য প্যারাগ্রাফ ইয়োর প্রফেশন, বা তোমার জব সম্পর্কে একটা প্যারাগ্রাফ, শর্ট প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছিল। ট্রান্সলেশন ইনটু বাংলা, মানে ইংরেজিতে দেওয়া আছে বাংলায় ট্রান্সলেশন করতে হবে, অথবা বাংলায় দেওয়া থাকবে ইংরেজিতে ট্রান্সলেশন করতে হবে। এরপর ছিল গণিত। গোলাকার 400 মিটার মাঠের একটা দৌড়বিদ 24 চক্কর দৌড়ালেন, সে কত কিলোমিটার দৌড় অতিক্রম করছে? সে আমরা ক্যালকুলেশন করলে 1 কিলোমিটার বা 1000 মিটার পথ অতিক্রম করেছে। ঢাকা থেকে দিনাজপুর দূরত্ব 330 কিলোমিটার। একটি বাস 7 ঘন্টা ঢাকা থেকে দিনাজপুরে পৌঁছে। বাসটি 1 ঘন্টা যাত্রা বিরতি করে। বাসটির গড় গতিবেগ কত ছিল? আমরা ক্যালকুলেশন করলে 55 কিলোমিটার আসবে। 1 ইঞ্চি সমান সমান 2.54 সেন্টিমিটার এবং 1 একর সমান সমান 4840 বর্গ হলে 1 একর কত বর্গ মিটার? আমরা ক্যালকুলেশন করলে 46 বর্গ মিটার হবে। একটি বক্সের দৈর্ঘ্য 2 মিটার। প্রস্থ 1 মিটার 5 সেন্টিমিটার এবং উচ্চতা 1 মিটার হলে বক্সের আয়তন কত? আমরা ক্যালকুলেশন করলে 3 বর্গ সেন্টিমিটার হবে। আসলে এটা বর্গ হয় না, 3 গুণ সেন্টিমিটার হবে। 3x প্লাস 5y এর বর্গ নির্ণয় করুন। আমরা ক্যালকুলেশন করলে উত্তর আসবে 9x স্কোয়ার প্লাস 30x প্লাস y প্লাস 25y স্কোয়ার। a প্লাস b সমান 8 এবং ab সমান 15 হলে a স্কোয়ার প্লাস b স্কোয়ারের মান নির্ণয় করুন। এর মান হবে 34। এরপর ছিল সাধারণ জ্ঞান। হাইব্রিড গাড়ি কি? আমরা হাইব্রিড গাড়ি সম্পর্কে যাদের যেভাবে জ্ঞান আছে সেভাবে লিখব। তবে পেট্রোল, ডিজেল এবং বিদ্যুৎ চালিত যে গাড়ি চলে তাকে হাইব্রিড গাড়ি বলেই আমরা অব্যাহত করতে পারি। বিআরটি এর পুনরূপ কি? বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি। বর্তমান বলবৎ সরকার পরিবর্তন আইন কত সালে? 2018 সালে। মহাসড়কে যাত্রীবাহী মোটরযানের সর্বোচ্চ গতিসীমা কত? 80। ডিস্ট্রিক্টস কি? একটি পাতলা
দাগযুক্ত রড পদার্থের উপস্থিত পরিমাপ করতে ব্যবহৃত হয়। বাংলাদেশের জাতীয় কবি কে? কাজী নজরুল ইসলাম। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা কোথায় অবস্থিত? এটা মিন্টু রোডে রমনায় অবস্থিত। কারফিউ সান্ধ্যা আইনের ন্যূনতম কতজন মানুষ একত্রে জামায়াত নিষিদ্ধ? 3 জন হতে পারবে, কিন্তু 4 জন জামায়াত হতে পারবে না। গুগল ম্যাপ কি? জায়গা চিহ্নিত করার সহায়ক অ্যাপস হলো গুগল ম্যাপ। বাংলাদেশের সর্বাপেক্ষা পূর্ব দিকে জেলা কোনটি? এটা বান্দরবন। বাংলাদেশের একটি উপজেলার নাম লিখুন। উত্তর হাতিয়া। এই ছিল হলো একটা প্রশ্ন। তা আপনারা প্রশ্ন দেখতেই পারছেন যে আপনাদের প্রশ্ন কিন্তু ঠিক এমন আসবে। আর আপনাদের যদি 100% প্রশ্ন কমনের দরকার হয় তাহলে সবগুলো বইয়ের পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন। এটা স্ক্রিনশট দিয়ে এই নাম্বার হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে সবগুলো বইয়ের পিডিএফ সংগ্রহ করে নেবেন। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।